পণ্ডিত মশাই, আমাকে একটি সুপার স্পেশাল ঈগলের ব্যবস্থা করে দিন, যেটা আমাকে উড়িয়ে উড়িয়ে রঘুর কাছে নিয়ে যাবে। আমাদের কাছে মাত্র 2টি ঈগল রয়েছে, যেটা ব্যবহার করে মাত্র দুজনেই সেই জায়গায় যেতে পারবে। কোনো সমস্যা নেই, আমার সাথে একজন গেলেই চলবে। ঠিক আছে পণ্ডিত মশাই, তাহলে কালকেই ঈগলের ব্যবস্থা করুন, আমরা যাত্রা শুরু করব। ঠিক আছে, তাহলে আপনি আর রাজপুত্র যাবেন সেখানে। কিন্তু রঘু এখন কোথায় আছে আমরা কেউ জানি না। তাহলে আমরা রঘুর কাছে পিছাবো কি করে? আমি তো আর কোনো উপায় দেখছি না। রঘু এখন রয়েছে মিশরের একটি দুর্গম মরুভূমিতে। আমি আমার স্পেশাল মন্ত্র বলে রঘুর সন্ধান করেছি। এই বিশাল মরুভূমিতে আমি কিভাবে পাড়ি দিব? যে আল্লাহ আমাকে পথ দেখাও, আমি যে তৃষ্ণায় আর হাঁটতে পারছি না। রঘুর উপর প্রতিশোধ নিয়ে আসছে সেই বিষধর নাগ। আমরা সেখানে গিয়ে ওই নাগকে অদৃশ্য আধ্যাত্মিক শক্তি দিব, যাতে নাগই রঘুকে শেষ করতে পারে। হে আল্লাহ, আমাকে মাফ করো। ক্ষুধার জ্বালায় আমি এই প্রাণীটিকে খেতে বাধ্য হচ্ছি, কিন্তু পানি কোথায় পাবো? এই 2টি ঈগল এই আমাদেরকে রঘুর কাছে নিয়ে যাবে তান্ত্রিক মশাই। ওই তো দেখা যাচ্ছে একটি তাঁবু যায়, দেখি সেখানে কিছু পানি পাই কিনা। আল্লাহ, আমি আমার ছেলে রঘুকে কতদিন যাবত দেখি না। তুমি তাকে আমার কাছে তাড়াতাড়ি ফিরিয়ে দেও। না, আপনি কি আমাকে একটু পানি দিতে পারবেন? আমার বড্ড পিপাসা পেয়েছে। আসো আমার সাথে আমার কাফেলায়। জনাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার তৃষ্ণা নিবারণের জন্য। কিন্তু আপনি কে আর এইখানে একা একা থাকেন কেন? আমি এক আল্লাহর পাপী বান্দা। দুনিয়ার মানুষ, কোলাহল কিছুই আমার ভালো লাগে না। তাই আমার বাকি জীবন আল্লাহর ইবাদত করে এখানেই শেষ নিঃশ্বাস নিতে চাই। তো সামনেই মরুভূমি, আশেপাশেই রয়েছে রঘু, আর কিছুক্ষণের মধ্যেই সেই বিষধর সাপ এইখানে এসে পৌঁছাবে। তারপরই শুরু হবে আমার খেলা। মশাই, আমাদের রাজপুত্র রাজ্যের একটি জরুরি কাজে বিদেশ গমন করেছেন। আপনি তাকে সাহসিকতার যে পুরস্কার দিতে চেয়েছিলেন সেটার আয়োজন করে ফেলুন। ওই সেই বিষধর নাগ! এখনই আমাকে এই নাগকে উড়ার ক্ষমতা দিয়ে দিচ্ছি, যাতে সে খুব দ্রুত রঘুর কাছে যেতে পারে। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। জানো বাবা, আমার অনেক বছর বাঁচতে ইচ্ছা করে। জানি না আল্লাহ আমাকে কতদিন বাঁচিয়ে রাখেন। আর এটা তুই কি করলি? তোর শত্রুতা আমার সাথে, তুই একটা নিরীহ মানুষকে কেন শেষ করে দিলি? আজকে তোকে আমার হাত থেকে আর কেউ রক্ষা করতে পারবে না। হে জাদুর পাথর, আমাকে এমন একটি সুপার পাওয়ার দাও, যেটা দিয়ে আমি এই বিষাক্ত সাপটিকে ধ্বংস করে দিতে পারি। নাগ, তুই যেখানেই পালিয়ে যাস না কেন, তোকে আমি খুঁজে বের করবই। এবারের মতো তো রঘু বেঁচে গেল, কিন্তু সামনের পর্বে তার সাথে কি কি করি সেটা দেখতে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে লিখুন নেক্সট পার্ট।